Burial, the 2025 champion. টানা দ্বিতীয় বিপিএল জয়ের আনন্দে ভাসছে বরিশাল। গতবার শিরোপা জিতে বরিশাল যেতে চেয়েছিলেন তামিম ইকবালরা, শেষ পর্যন্ত সম্ভব হয়নি সেটা। তবে এবার 9 ফেব্রুয়ারি বরিশাল যাওয়ার প্রতিশ্রুতি দিলেন তামিম। ফাইনাল শেষে তামিম বললেন, আমরা গতবার জেতার পর বরিশাল আসতে পারিনি, এখন পর্যন্ত আমরা ঠিক করেছি 9 তারিখে আসব। আশা করি বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে এই 9 তারিখে আপনারা আমাদের কাপ সহ দেখতে পারবেন। তামিম সেই কথা রেখেছেন। ট্রফি জিতেছেন তারা। বরিশালের মালিক মিজানুর রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন তামিম। অবিশ্বাস্য টানা দ্বিতীয় শিরোপা জেতাটা। আমি মালিককে ধন্যবাদ দিব, উনি দুর্দান্ত ছিলেন। আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি। গতবারের দলটাই এক প্রকার ধরে রেখেছিল বরিশাল। আগামীতেও সেরাদের ধরে রাখতে তামিম বললেন, এত কষ্ট করে একটা ফ্যান বেস তৈরি করেছি আমরা, এটা সবাই চাইতো প্রথম বিপিএল থেকে। আমি যদি আইপিএল এর উদাহরণ দেই, কোর প্লেয়াররা থেকে যায়, রিটেন করার অপশন দেওয়া উচিত। রিটেন যদি একটা করেন তাহলে তো এতদিন ধরে যা গড়ে তুলেছেন তা নষ্ট হয়ে যাবে। 5-6 জন অন্তত 4 জনকে রিটেন করার সুযোগ দেওয়া দরকার, তাহলে ফ্যান বেস আরো গ্রো করবে। আশা করি এই নিয়মটা সামনে থাকবে। অন্তত 6 জনকে রিটেন দিলে ফ্যান বেস আরো গ্রো করবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া তামিমকে বিপিএল ফাইনালের পর আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিসিবি। আগেই জানা ছিল বিপিএল ফাইনালে বিশেষ সম্মাননা দেওয়া হবে তামিম ইকবালকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় দেশসেরা ব্যাটারের প্রতি বিসিবির এই উদ্যোগ। এই সম্মাননায় মাঠ থেকে বিদায় নেওয়ার একটা আক্ষেপ মিটেছে তামিমের। এদিন তামিমকে সম্মানসূচক জার্সির স্মারক উপহার দিয়েছে বিসিবি। টেস্ট, ওয়ানডে ও টি-20 ফরম্যাট ভেদে 3টি জার্সি একই ফ্রেমে বাধাই করে দেওয়া হয়েছে। বলার অপেক্ষা রাখে না 3টি জার্সি তামিমেরই। সেই জার্সিগুলোতে আবার তামিমের ক্যারিয়ার পরিসংখ্যান সোনালী হরফে লেখা। তবে ওই ছোট্ট বিদায়ী অনুষ্ঠানে তামিমকে দেওয়া উপহার নয়, নজর কেড়েছে তার কথা। দেশের ক্রিকেটকে শেষ করে দেওয়া ভক্ত বিভক্তি থামানোর অনুরোধ জানিয়েছেন তামিম। এই ভক্তকুল আবার অপর ক্রিকেটারের ভালো নয় বরং খারাপটা চেয়ে আসছেন। সাকিব ফ্লপ করলে খুশি হচ্ছেন তামিমের ভক্তরা, আবার এর উল্টোটাও হচ্ছে। একই ক্রিকেটার বিপদে পড়লেও খুশি হচ্ছেন অপর পক্ষের ভক্তরা। সমালোচনা, ব্যঙ্গ, ঝগড়া লেগে যাওয়া, এমনকি ক্রিকেটারদের পরিবারকে নিয়েও মজা করছেন অপর পক্ষের ভক্তরা। বিশেষ করে তামিম সাকিবের বেলাতেই এই অবস্থাটা বেশি। বাংলাদেশে একটা সময় শুধু ক্রিকেটের ভক্ত ছিল, দেশের ক্রিকেটারদের সঙ্গে তারাও একসঙ্গে গর্জে উঠত। তবে গত কয়েক বছর যাবৎ ভক্তরা হয়েছেন বিভক্ত। তামিম, সাকিব, মাশরাফির নামে আলাদা ভক্তকুল তৈরি হয়েছে। তামিম বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে এইসব থামানোর বার্তা দিয়েছেন। বিদায়ী মঞ্চে তামিম বলেছেন, এখানে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলতে কিছু নেই। সমর্থক বলতে একমাত্র বাংলাদেশের সমর্থক। এসব জিনিস বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করেছে। প্লিজ আপনারা এসব বন্ধ করুন। এদিন ফরচুন বরিশালকে টানা দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন তামিম ইকবাল। নিজে হয়েছেন ফাইনালের সেরা। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া লিজেন্ডস লিগ ক্রিকেট তামিমের পরবর্তী অ্যাসাইনমেন্ট। ওই আসরে খেলবেন সাকিব আল হাসানও।